আজকে তোমাদের সাথে খুবই কালারফুল একটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। তো পুরোটা ভিডিও আমি শুরু থেকে শুরু করেছি। তো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আমি কেকের ডিজাইনটা কীভাবে করেছি। যদি স্কিপ করো তাহলে অনেক কিছু মিস করে দেবে, তাই স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত আর গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের কেকটা আমি একদম শুরু থেকে শুরু করেছি। তো আমি পঞ্চটাকে দিয়ে দিলাম, তারপর একটু সুগার সিরাপ দিয়ে সোকিং করে নিলাম, তারপর আমি ক্রিমের লেয়ারটা দিয়ে দেবো, তারপর আবার পঞ্চ দিয়ে দেবো। এভাবে আমি লেয়ার বাই লেয়ার ক্রিমগুলো লাগিয়ে কেকটাকে ভালো করে সেট করে নেব। তারপর আমি একটু ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ কেকটা অনেকটাই নরম থাকে। সেট হয়ে গেলে ফিনিশিংটা অনেকটাই সুন্দর আসে। আর ক্রাম কোটিং করার ফলে কেকের গুঁড়োগুলো ক্রিমের মধ্যে আসে না, দেখতে অনেকটা ভালো লাগে। তো আমার কেকের মধ্যে সোকিং করাও শেষ। এখন দেখো আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। সুন্দর করে পুরোটা কেকের মধ্যে ক্রিম লাগিয়ে ভালো করে কেকটাকে কোট করে নেবে, তারপর ফ্রিজে রেখে দেবে। আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও আর তোমাদের কিছু হলেও কাজে আসে, আর নেক্সট টাইম আমার কেকের ভিডিওগুলো এভাবে তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে নেক্সট টাইম আমি যতগুলো নতুন নতুন কেকের ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। তা আমি দেখো কেকের মধ্যে প্রথমে আমি হোয়াইট ক্রিমই লাগিয়ে নিচ্ছি আর ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। তারপর আমি কেকটাকে যেহেতু কালারফুল করব, থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আমি কেকের ডিজাইনটা কীরকম হতে চলেছে। তো প্রথমে কিন্তু হোয়াইট ক্রিম দিয়েই ফিনিশিংটা দিয়ে দিতে হবে। তো ভালো করে ফিনিশিংটা দেওয়া খুব দরকার, তা না হলে কেকটা দেখতে একদমই ভালো লাগে না। আর যেহেতু এটার মধ্যে আবারও ক্রিম দিয়ে আমি ফিনিশিং দেব, তো এখন এত ভালো করে দেব না। ফিনিশিংটা কোনো রকম নিয়ে আসবো, তারপর আমি সাইডে যেহেতু কালার করব। তো দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে কেকের ডিজাইনটা করছি। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেক্টরে জানাবে, তাহলে আমার বুঝতেও সুবিধা হবে। আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আর কেকের বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। আমি তোমাদের সুবিধা মতো ভিডিও আর উত্তর অবশ্যই নিয়ে আসব। তো এখন আমার হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু উপরের জায়গাটা ইয়েলো কালার হবে, তো আমি এখানে হালকা ইয়েলো কালারের ক্রিম নিয়ে নিলাম একটু, আর নাইফের সাহায্যে উপরে একটু লাগিয়ে দিচ্ছি। তো উপরে ক্রিমটা লাগিয়ে একটু ফিনিশিং দিয়ে দিতে হবে। আর সাইডে যেহেতু ডিজাইন হবে, তো সাইডে এতটা ফিনিশিং দেওয়ার কোনো দরকার নেই। আর এখন আমি একটু একটু করে অনেক রকমের কালার নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর পাইপিং ব্যাগের সাহায্যে আমি দেখো নিচে একটা লেয়ার দিয়ে দিলাম, আর একটা আমি ইউজ করেছি রেড কালার। রেড কালারের পর আমি এখানে মিডলে দিয়ে দেব ইয়েলো কালার। সেমভাবে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, তাহলে তোমাদের সুবিধা হবে। নাইফ দিয়ে লাগাতে গেলে অসুবিধা হয়, যেহেতু সাইডটা 3 কালারের হবে তার জন্য। তো আমি আবার ইয়েলো কালারটাও নিয়ে নিলাম, ইয়েলো কালারটা মিডলে দিয়ে দিলাম, আর উপরে আমি পিঙ্ক কালার দেব। তো পিঙ্ক কালারটাও আমি সেমভাবে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর সুন্দর করে কেকের মধ্যে লাগিয়ে নেব। তো আমার লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন আমি ফিনিশিংটা দিয়ে দেব। এখনের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। দেখো এভাবে যদি তুমি লাগিয়ে নাও তাহলে তোমার ফিনিশিংটা অনেকটাই সুন্দর আসবে। এখন দেখো ফিনিশিংটা দিয়ে দিচ্ছি সাইডে, দেখেছো কতটা সুন্দর হয়েছে। আর খুব সুন্দর 3টা কালার এসে গেছে। তো উপরের যে ক্রিমগুলো উঠে এসেছে আর আমি হালকা করে একটু সরিয়ে নেব, কারণ এত সাইডে ফিনিশিংটা দেওয়া খুব দরকার নেই, কারণ সাইডে যেহেতু একদম ফুল ডিজাইন হবে, তাই আমি একটু করে সরিয়ে নিলাম ক্রিমটি। আর রেড কালার নিয়ে নিলাম, রেড কালার নিয়ে আমি নোজলের সাহায্যে ফ্লাওয়ার বানিয়ে দেবো। মিডিলে মিডিলে একটু ফাঁকা জায়গা রাখবো, কারণ এই জায়গাগুলোতেও আবার ফ্লাওয়ার হবে, তাই আমি মিডিলের জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা রেখেছি। তা আমার ফ্লাওয়ার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি মিডলে হোয়াইট কালার দিয়ে নোজল দিয়ে কাজ করে দিয়েছি, আর কিছু ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার বানিয়ে নেব। এই ফ্লাওয়ারগুলো আমি রোজ নোজল দিয়ে বানিয়েছিলাম। এই ফ্লাওয়ারগুলো আমি বসিয়ে দেব। এখানে আমি অনেক রকমের ফ্লাওয়ার ইউজ করব, 2-3 কালারের ফ্লাওয়ার আমি এখানে ইউজ করব। প্রত্যেকটা ফ্লাওয়ার এভাবে বানিয়ে নেব। ছোট্ট রোজ নোজল আমি এখানে ইউজ করেছি, কারণ যেহেতু ফ্লাওয়ারগুলো খুবই ছোট, তাই ছোট রোজ নোজলটা ইউজ করে দেবে। তো আমি হোয়াইট কালারের ফ্লাওয়ারগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি। বানানোর এখন আমি চলো ইয়েলো কালারের ফ্লাওয়ারগুলো বানিয়ে নেব। তো ইয়েলো কালারের ফ্লাওয়ারগুলো আমি সেমভাবে বানিয়ে নিয়েছি।
বানিয়ে বসিয়ে দিলাম। তো এভাবে আমি এখন দেখো একটু হালকা অরেঞ্জ কালারের ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। তো এভাবে আমি অনেকগুলো ফ্লাওয়ার বসিয়ে দেবো। কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, নিচের বর্ডারটা দেওয়ার ফলে কেকের লুকটা দেখবে আরও চেঞ্জ হয়ে যাবে। আর এই কেকটা আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম, ডিজাইনটা আমাকে দেওয়াই ছিল। তো যেভাবে ডিজাইনটা ছিল আমি শুধুমাত্র চেষ্টা করেছি সেভাবে সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। তো এখন দেখো ফ্লাওয়ারগুলোর মিডলে আমি একটা ক্রিম দিয়ে কাজ করে দিচ্ছি, দেখতে যাতে আরও সুন্দর লাগে। তো যেভাবে ডিজাইনে ছিল, আর ছোট ছোট কিছু পাতাও আমি দিয়ে দেব কেকের মধ্যে। পুরোটা কাজ কমপ্লিট করার পরে আমি ছোট ছোট কিছু পাতা ইউজ করব। এখন আমি ইয়েলো কালারটাই নিয়ে নিয়েছি, কারণ আমার তো মনে হয়েছে যে ইয়েলো কালারটা দিয়ে নিচের বর্ডারটা দিলে মনে হয় অনেকটাই ভালো লাগবে। আর যে কেকটা আমাকে অর্ডার দেওয়া ছিল সেই কেকের মধ্যে নিচে কোনো বর্ডার ছিল না। আমার মনে হলো যে নিচে যদি আমি একটু বর্ডার দিয়ে দিই তাহলে কেকটা দেখতে অনেকটাই লুকটা চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই ভালো লাগবে। একদম ছোট ছোট করে আমি জাস্ট পাইপিং ব্যাগ দিয়েই বর্ডারটা দিয়ে দিয়েছি। নিচের বর্ডারটা দেওয়ার পর আমার কেকের ডিজাইনটা দেখে মনে হয়েছে যে আর একটু নোজেলের কাজ বাকি আছে, যা ভিতরে একটু নোজেলের কাজও করে দিলাম। সাইডেও একটু নোজেলের কাজ আমি করে দিচ্ছি যে জায়গাতে ফাঁকা আছে। আমার নোজেলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাইপিং ব্যাগ দিয়ে ছোট ছোট করে লিপ দিয়ে দিচ্ছি। এটাকে আমি পাইপিং ব্যাগটাকে কাট করে নিয়েছি আর মিডল দিয়ে আরেকটু কাট করে নিয়েছি। আমি একদিন তোমাদের ভিডিওতে দেখিয়েছি এভাবে পাইপিং ব্যাগ দিয়ে আমরা লিপ বানাতে পারি। আর যেহেতু খুব ছোট ছোট লিপ, তাহলে নোজাল দিয়ে দিলে একটু বড় হয়ে যায়, তো পাইপিং ব্যাগ দিয়ে দিলেই দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু একদমই রেডি। এখন উপরে হ্যাপি বার্থডে টপারটা লাগিয়ে দেবো আর নামটা লিখে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবে আজকের কেকের ডিজাইনটা কীরকম হয়েছে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।